লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনি একটু আগে যাকে অপমান করলেন না, সেই মা আমাকে নিজের হাতে করে মানুষ করেছে, নিজের সন্তানদের চেয়ে বেশি ভালোবেসেছে আমাকে, নিজে কিচ্ছু করেনি যাতে আমাকে যাতে কাছে রেখে বড় করতে পারে। ভাবতে পারেন আপনি কত বড় ত্যাগ স্বীকার করেছে আমার জন্য। আর আমার নিজের মা জাস্ট চলে গেল আমাকে ছেড়ে। সব অঙ্কের সমীকরণ এক হয় না। কিছু ব্যতিক্রমও থাকে। এই সমস্ত কথা আপনি আমাকে কেন বলছেন? জানি না, আমি সত্যি জানি না আমি কেন আপনাকে এই এত কথা বলছি। আমি জাস্ট জানি না। আপনি যেই মানুষগুলোর সামনে আমাকে এই কথাগুলো বলতে চাননি, তারা কিন্তু আপনার অনেক দিনের চেনা, আপনার আপনও। আমি তো মাত্র এই কদিনের পরিচিত, তার উপর একটা মেয়ে, তাকে সোমরাজ ব্যানার্জি এত ব্যাখ্যা দিচ্ছে। তিতির, আপনি আমার সামনে থেকে এক্ষুনি চলে যান। কেন? কারণ আমার যা বলার ছিল সেগুলো সবটা বলা হয়ে গেছে, আমার আর কিছু বলার নেই। আমি শুনতে চাই, আপনি যখন ওইভাবে আমাকে বিয়েবাড়ির মাঝখান থেকে হাত ধরে টেনে নিয়ে আসলেন, আমি তখনই বুঝতে পেরেছি আপনার রাগের মাত্রা ছাড়িয়েছে। আপনি টের না পেলেও আমি খুব ভালোভাবে টের পেয়েছি, জানেন তো। আমার আর বিশেষ কিছু বলার নেই, আমার যা বলার ছিল বলা হয়ে গেছে। আমি আপনাকে বিয়ে বাড়িতে অতগুলো লোকের সামনে এই কথাগুলো বলতে চাইনি, তাই আমি এখানে আপনাকে টেনে নিয়ে এসেছি। সত্যি আমার আর কিছু বলার নেই। আমি শুধু এটুকু বলতে চাই, আপনি ভুল করেছেন, অনেক বড় ভুল করেছেন। আপনি আমার মাকে অপমান করেছেন, এমন একজন মানুষকে অপমান করেছেন যিনি জীবনের সবটা বিসর্জন দিয়েছেন শুধুমাত্র আমাকে মানুষ করবেন বলে। আপনি তাকে অপমান করেছেন। আমি তারই সন্তান। আপনি আমার চোখে চোখ রেখে বলুন তো, আপনি যেটা করেছেন সেটা একদম ঠিক করেছেন? তার যে সম্মানটা পাওয়ার ছিল সেটা আপনি তাকে দিয়েছেন? বেশ তো, আমি যখন ভুল করেছি আমি ক্ষমা চাইবো। ভুল করলে ক্ষমা চাইতে তো কোনো ক্ষতি নেই। ক্ষমা? আপনি এরকম তাচ্ছিল্যের হাসি হাসছেন কেন? আমি আপনার মায়ের কাছে ক্ষমা চাইবো শুনে আপনার হাসি পেল কেন? বাবা, তা হাওয়া দিচ্ছে কিন্তু। চলো। আজ কিন্তু বৌদি রাতে সাংঘাতিকভাবে ঘা লেগেছে। কিন্তু একটা বাচ্চা মেয়ে, সে কিনা বড় বৌদিকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়ে দিল। তাও আমি মেনে নিতাম যদি মেয়েটা কোনো রিচ ফ্যামিলি থেকে বিলং করতো, কিন্তু না, মেয়েটা একটি দর্জি। সেই মেয়ে বড় বৌদির মুখ ছুঁচ ছুতো ছাড়াই একেবারে সেলাই করে রেখে দিল। ওফ! আরে বাবা থাক না, আর কোনো কথা বাড়াস না তো। শালাবাবু, তোমার বোনকেও বলে দাও যেন বাড়িতে গিয়ে আর কোনো রকম কোনো গন্ডগোল না বাঁধায়। একদিক দিয়েও ঠিক কথাই বলেছে, তুই আর ঝামেলা বাড়াস না। আর দয়া করে তোর ছোট বৌদিকেও এই কথাটা মনে করিয়ে দিস। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস আমি আর এটা নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু একটা জিনিস আমার বারবার মনে হচ্ছে, আমার মনে হয় তোরাও আমার কথায় সহমত হবি। দেখ, এই যে বৌদির রাজকে নিয়ে যে আদিক্ষেতা, এই যে লোক দেখানো শো অফ ব্যাপারটা না, এবার মনে হয় এই ধাক্কাটার পরে কিছুটা হলেও কমবে। আর সেটা হলেই আমি খুশি, এটা ভেবেই আমার আনন্দ হচ্ছে। এটা ভেবে বাড়িতে আর গন্ডগোল বাঁধাস না কিন্তু। চল আচ্ছা চল। চল চল। দাঁড়ান। একজন মাকে আঘাত করলে ক্ষমা চাওয়াটা দরকার। আপনি ক্ষমা চাইবেন কি চাইবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি নিজে ডিসাইড করুন। আমি তো বললাম আমি ক্ষমা চাইবো। পারবেন না, আপনি ক্ষমা চাইতে পারবেন না। কারণ ক্ষমা চাইতে গেলে যে শক্তিটা লাগে সেই শক্তিটা মেয়েদের মধ্যে আছে বলে আমার মনে হয় না। আর আপনাদের মতো মেয়েদের তো আমি খুব ভালো করে চিনি। আপনাদের কাছে ইগোটাই সব থেকে আগে, তাই নিজের ইগো বিসর্জন দিয়ে ক্ষমা চাইতে আপনি পারবেন না। আমি যদি বলি আমি পারবো, খুব শিগগির আপনার মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে দেখিয়ে দেব।
আপনি বলছেন ঠিকই, আমার মনে হয় না আপনি পারবেন। আর যদি সত্যি সত্যি আমি আপনার মায়ের কাছে ক্ষমা চাই, তাহলে আপনি মানবেন তো এতক্ষণ ধরে যা যা বললেন সবটা ভুল? অসম্ভব। দাঁড়ান দাঁড়ান, কি সোমরাজদা তিতিরের সাথে এত কি কথা বলছে? দাঁড়ান। এই দুর্যোগের মধ্যে কোথায় যাচ্ছেন আপনি? এই দুর্যোগের মধ্যে হেঁটে গিয়ে আপনাকে নিজেকে মহৎ প্রমাণ করতে হবে না, খুব সাহস দেখাচ্ছেন আপনি। ভেতরে চলুন। দাঁড়ান। দাঁড়া, আমি দেখে আসি। এই তুলি দিদি, তুই ওখানে যাবি না। দেখো তুলি দিদি, ওরা দুজনে দুজনের সঙ্গে কি কথা বলছে আমরা তো কেউ জানি না, তো বেকার গিয়ে কি করবে? তুমি ওখানে দাঁড়াও না। এই, তোদের এত বড় সাহস কি তোরা আমায় আটকাচ্ছিস? সরো দিদি। দিদি এই শোনো, দিদি কিন্তু খুব রেগে আছে মনে হচ্ছে। তুমি এখন আর কিছু বলতে চেও না, বৌদিকে একটু একা থাকতে দাও। আসলে আজকে মেয়েটা যেভাবে চলো একটু, চলো চলো। বাঁধে হরি খোলে কে, তার মানে সেদিন আমি যে দেখেছিলাম যে তিতির বধূবরণের মতো সেজে গুজে আমাদের বাড়িতে ঢুকছে, হ্যাঁ ঠিকই দেখেছিলাম। উমা বৌমা, তুমি এসে গেছো? এবার তোমার চিন্তাটা গেল তো? তোমার মন খারাপ, আমারও মন ভালো নেই। কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর। তবু চাইছে মন সারাটা ক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে যেতে পাই, মন দিতে চাই। জানো না ঠিক কতটা পেতে চাই, কত দূর তুই হাত ধরে হেঁটে যাই। জানি একদিন চাইবে ঠিক তুমিও আমার কাঁধে মাথাতে ঘুমিও। কথা বলো না, বয়ে চলো না, না না ঢেকো না চোখ, দুটো মনেতে মেলা মেশা। দেখ সর্দি ভাই, বিষয়টা পুরো সিনেমার মতন হচ্ছে না? একটা গান চালিয়ে দিলে হয়। হ্যাঁ, কিন্তু তুমি এত পাকামো করো না। জানিস তো, আমার একটা জিনিস মনে হচ্ছে, এই যে বারবার মিজদি আর সোমরাজদা যাচ্ছে একসাথে কথা বলতে, তোর কি মনে হয় বলতো? ঠাকুরও কি তাই চাইছেন নাকি? হুম হুম হুম। আমি আর তুই যেটা চাইছি সেটা ঠাকুরও চাইছে রে। আপনি আমার কোন চিন্তা মুক্তির কথা বলছেন মা? এই যে দাদু ভাইয়ের বিয়ে হবে, এই দেখো না, দেখো দেখো, আমি রাতুলকে বলেছিলাম যে আমার কাছে ভিডিও করে পাঠিয়ে দিস, হ্যাঁ তো ওই পাঠিয়ে দিয়েছে। কি সুন্দর দুজনকে মানিয়েছে বলো। মা, আপনি তো আমাদের স্ট্যান্ডার্ড জানেন, তার সত্ত্বেও আপনি এই ভিডিওটা দেখে খুশি হচ্ছেন, আমি অবাক হয়ে যাচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার মা, রাজ বিয়ে করতে চায় না, তাই আপনি যেটা চাইছেন সেটা কোনোদিনও হবে না। রাজ, ও
মানে আমার দাদু ভাই বিয়ে করতে চায় না, নাকি তুমি তোমার কবল থেকে ওকে বেরোতে দিতে চাও না? আপনি যদি তাই মনে করেন তাহলে তাই, আর আপনি কিছু করতেও পারবেন না, কারণ সোমরাজ ব্যানার্জি তার মা মালিনী ব্যানার্জিকে ছাড়া কাউকে বিশ্বাস করবে না। করবে করবে, বিশ্বাস ভরসা দুই করবে। আর যার উপর করবে আমার মনে হয় সে এসে গেছে। দেখছো না বৌমা, বাইরে ঝড় উঠেছে, এবার ঝড় উঠবেই, আর তোমার কবল থেকে মুক্ত করবে সে। সেই বিষ বৃক্ষ আমি শুরুতেই উপড়ে ফেলে দেব, আপনি দেখবেন। আরে রাজদা, তুমি কি করছো এখানে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে? না না, ছাতাটা ধরো, বৃষ্টি আসতে পারে, ঠান্ডা লেগে যাবে। রাজদা, ছাতাটা ধরো, নাও নাও নাও। দাদা ভাই ঠিক আছে তো? হাওয়া দিচ্ছে, বৃষ্টি আসতে পারে। ঠিক আছে তো? আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি। চলো, আমার মনে হয় আমাদের ভেতরে যাওয়া উচিত। ছাতাটা ওর থেকে নাও তুমি, আর ঘরে চলো, ঠান্ডা লেগে যাবে। চলো চলো চলো। রাজদা, তুমি এতক্ষণ ধরে তিতিরের সাথে কি এমন কথা বলছিলে? হ্যাঁ, সে কৈফিয়ত আমি আপনাকে কেন দেব? সোমরাজ দা কি দিদিকে ছাতা নিচে প্রপোজ করছে? জানি না, মেজদিকে জিজ্ঞেস করি। নো, কি হয়েছে? এত আনন্দের কি হয়েছে তোদের? কিছু না, এমনি। বেশি পাকা হয়ে যাচ্ছিস না তুই? বাহ, দাদা ভাই এই তিতিরের সঙ্গে কিছু করে ফেললে তো আমার পথ পরিষ্কার। যাক, খানিক শান্তি পেলাম। বলছিলাম বৃষ্টি আসতে পারে। আমরা এনে নাও আসতে পারে। ভেরি সরি, আসলে আমার মাথায় অনেক কিছু চলছে, চিন্তা ভাবনা, সো তার মধ্যে আপনিও এমন একটা প্রশ্ন করে বসেছেন, আমি মাথা ঠিক রাখতে পারিনি। কিছু মনে করবেন না প্লিজ। মানুষটা কত কিছু চেপে রাখে নিজের মনের ভেতর। ভেতরে চল চল। এই দাঁড়া, যাচ্ছিস কোথায়? ঠিক ওদিকেই যাচ্ছিস? কি দেখছিস ওদিকে? সোমরাজ দাকে? তিতির, তোর প্ল্যানটা কি বলতো? তুই কি ভাবছিস আমি কিছুই বুঝতে পারছি না? বলে ফেল, বলে ফেল, প্ল্যানটা বলে ফেল। তুই বুঝতে পারছিস না? কি বলছিস তুই? আমি কি বলছি আমি তো বুঝতে পারছি, কিন্তু তুই কি করছিস তুই কি বুঝতে পারছিস? সোমরাজ দাকে বশ করার চেষ্টা করছিস তো? সোমরাজ দাকে নিজের হাতে রাখার চেষ্টা করছিস? করিস না দিদির। হঠাৎ করে বড়লোক হওয়ার শখ হয়েছে বুঝি তোর? নিজের স্ট্যাটাসটা কি সেটা কি তুই ভুলে যাচ্ছিস? সামান্য একজন দর্জি, আরে তুই জামা কাপড় সেলাই করিস, এটা ভুলে যাস না তিতির। নিজের স্ট্যাটাসের মধ্যে থাকতে শেখ। সোমরাজ তোকে পাত্তাও দেবে না। শোন তিতির, বিয়ে বাড়িতে এসছিস, আনন্দ কর, মজা কর, আমাদের মান সম্মানটা ডোবাস না। এভাবে কেন বলছিস রে তুলি দিদি? আর তুলি দিদি, আমার মেজদি দর্জি হতেই পারে, কিন্তু ওর একটা সম্মান আছে, তাই এই ধরনের কথা তুমি কিন্তু ওকে বলো না। দাঁড়া, তোরা কোনো কথা বলবি না। তুলি দিদি, তুই আগে বোঝ তুই কি কথা বলছিস। তুই হয়তো জানিস না কি বলছিস তুই। এটা যদি দাদা ভাইয়ের বিয়ে না হতো না, এই কথাগুলো বলার জন্য তোর গালে একটা ঠাস করে চড় মারতাম আমি। বেঁচে গেলি, তাই এরপর থেকে যখন এসব কথা বলতে ইচ্ছে করবে ভেবে চিনতে বলিস। দিদির
চুপ, একদম চুপ। চল ভেতরে চল। মা গো মা, ওই দেখো ঝড়ে তো দেখছি জানলার পাল্লাটাই খুলে গেছে। তুমি একটু পিছনের বারান্দায় গিয়ে দেখো না, পিছনের দরজাটা, ছিটকিনিটা কদিন থেকেই নড়বড় করছিল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? জামা কাপড় ছাড়বে না? তুমি যাও জামা কাপড় ছাড়ো, আমি হাত মুখ ধোয়ার জন্য গরম জল করছি, যাও। সুমিত্রা, হ্যাঁ না সুমিত্রা, আমি ভাবছি আসলে যে এই বিয়ে বাড়িতে যা সব কাণ্ড ঘটলো, এরপরে কি আর তোমার দিদির সামনে গিয়ে আমরা দাঁড়াতে পারবো? কেন দিদির সামনে দাঁড়াতে না পারার কি হয়েছে? তিতিরের তো কোনো দোষ ছিল না, যেটা হয়েছে পুরোটাই একটা দুর্ঘটনা। তবে হ্যাঁ, যেভাবে আমাদের অকারণে অপমানিত হতে হলো, সেটা কবে ভুলতে পারবো জানি না। এখন কি হচ্ছে জানো তো, যতক্ষণ না পর্যন্ত ওরা ফিরছে আমার চিন্তাটা থেকেই যাবে। এখন ভালোই ভালোই ফিরলে হয়। আসলে কিছু না, মানে এর আগে তো মেয়েদের এইভাবে কখনো একলা ছাড়িনি, তারপরে ওখানে যা সব কাণ্ড ঘটলো। বুঝতে পারছি, কিন্তু কি করবো বলো, এছাড়া তো আমাদের কাছে কোনো উপায় ছিল না, তাই না? তবে তিতির যখন আছে, ও সব মানিয়ে গুছিয়ে নেবে। একদম ভয় করার কিছু নেই, চিন্তা করার কিছু নেই, ওরা চলে আসবে। যাই, আমি তোমার জন্য গরম জলটা বসাই, তুমি জামা কাপড় ছাড়ো। আমার দোয়েল যে কিনা 7 চড়ে রাগ কাড়ে না, সে পর্যন্ত তার বোন তিতিরের জন্য এত সব কিছু করলো। এখন সবকিছু মিটিয়ে ভালোই ভালো ফিরে আসুক ঠাকুর, মেয়েরা আমার ঘরে ফিরুক, মেয়েরা আমার ঘরে ফিরুক। तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के नजरों से दिल का नजराना लेने। আরে দোয়েল ওখানে কি করছিস? এদিকে আয়। এসো এসো দোয়েল, রাজনার দাদা আসার অবধি এক রাউন্ড হয়ে যাক আমাদের। আজ প্রমাণ হয়ে যাবে যে মেয়েদের পক্ষই বড়। এইটার টিভিতে দেখছো তুমিই একমাত্র টিভি করে চলছো। আমার দাদাকে নিয়ে কিন্তু কেউ হাসাহাসি করবে না, বলে দিলাম। কোয়েল মুনিয়ারা কোথায় গেল? আর তিতিরই বা এখনো আসছে না কেন? মা যাওয়ার আগে বারবার করে আমাকে বলেছিল ওদের সবাইকে দেখে রাখতে। বোনেদের খোঁজে যাচ্ছিলেন নিশ্চয়ই? তা শুধু বোনেরা কোথায় আছে তার খোঁজ করলেই হবে, আর কারোর খোঁজ করতে হবে না? না মানে আমি আসছে ওরা। আপনি কি করে জানলেন আমি আমার বোনেদের কথা? আপনার মনের কথা তো আমার জানা উচিত, তাই না? দোয়েল, আমি আপনাকে যে কথাটা বলেছিলাম তার উত্তরে আপনার কিছু বলার নেই? চুপ করে আছেন যে, তার মানে কি? হ্যাঁ, আমি কোন দুটোলাই পড়লাম। এদিকে বাড়ি থেকে সম্বন্ধ দেখছে, সেটা তো আমার ওনাকে বলে দেওয়া উচিত। আর আমাদের পরিবারের সাথে জয়রাজদের পরিবার, না না, কখনো সম্ভব নয়। দেখুন,
আমার মনে হয় যে কি মনে হয়? কি রে দিদি, তুই এখানে আমাদের ছাড়া? বর্দি ভাইকে কোথাও একা একা দেখেছিস? কি ফিসফিস করছিস বলতো? এই তো কোয়েল মুনিয়া তিতিরও চলে এসছে, এবার আমার টিম আর টিম টিম করবে না। বল করন গান খেলবি, বল বল বল। আরে বস বস, চলে 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 শুরু। এসো এসো এসো। এ কি দাদা ভাই, তোরা আসর বসিয়ে ফেলেছিস? এটা কি ঠিক হলো বল? তোর টিমে তো একমাত্র আমি আছি, তাই না? বৌদি ভাইয়ের টিমে একমাত্র সোমরাজ দা আছে। আমাদের দুজনকে ছাড়া আসর কি কখনো জমতে পারে? এই যে আমরা এসে গেছি, এবার তো দারুণ আসর হবে। এই সোমরাজ দা, এসো এসো, বসো তুমি। এসো এসো। এখানে আমার খুব একটা প্রয়োজন হবে না, অনেকেই আছে এখানে। এই এ বাবা, তা কি করে হয়? আপনিও বসুন না, আমাদের সঙ্গে গান গাইবে। আমার এসব খুব একটা পছন্দ হয় না। রাজ্য, তুই প্লিজ একটু সবাইকে বলে দে। বলছিলাম যে এতদিনে এইটুকু বুঝেছি যে আপনি পছন্দ করেন না মেয়েরা নিজের মত প্রকাশ করুক, কিন্তু রাজনা বৌদি ভাই তো আপনার একমাত্র বোন, তাই বোন হিসেবে এটা চাইতেই পারে বৌদি ভাই যে আপনি ওর বাসর ঘরে থাকবেন। থাকার হলে আমার কথাতেই থাকতো, ওই তিতিরের কথায় রাজ। তুহিনের পাশে গিয়ে বস যা, যা আমি আছি, যা। থ্যাংক ইউ দাদা ভাই। চল 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 চল।